আমার মতো এরকম করে পিঠা মনে হয় জীবনে কেউ বানায়নি। আজকে রেকর্ড করা ভাপা পিঠা বানালাম। সন্ধ্যা থেকে অনেক বেশি মিষ্টি কিছু খেতে মন চাইতেছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওদের প্রথমেই বুঝতে পেরেছেন আমি কি বানাবো। আজকে আমি ভীষণ করে ভাপা পিঠা খেতে মন চাইছে, তো এখানে আমি চালের গুঁড়াগুলো ভিজিয়ে এই যে গুঁড়া করে নিয়েছিলাম। তো এরপর ভাপা পিঠার জন্য আমি প্রসেসিং করতেছিলাম যে কি করব। চালের গুঁড়াগুলো খুব সুন্দর করে মিহি হয়েছে। এই ভিডিওটা করার আগে হয়তো আমি মনে হয় 10 থেকে 15 বার ইউটিউব দেখেছি যে কিভাবে ভাপা পিঠা বানায়। মানে পুরা বিশ্বের ভিতরে রেকর্ড আমার ভাপা পিঠা এত সুন্দর হয়েছে কি বলবো। আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন এবং বাসায় এভাবে সুন্দর করে ভাপা পিঠা বানিয়ে খেয়ে ফেলবেন। তো এখানে আমি ভাপা পিঠার এই চালের ভিতরে দিয়ে দিয়েছিলাম নুন। এটা কিন্তু সিদ্ধ চাল ছিল, আপনারা চাইলে আল্লাহ চাল দিয়ে বানাতে পারেন বা যেটাকে আতপ চাল বলে। এখানে একটু একটু করে পানি দিয়ে আমি কিন্তু একটা ডো বানিয়ে নিচ্ছিলাম, মানে অল্প অল্প পানি দিয়ে এরকম একটা বানিয়ে নিতে। বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে। যখন এরকম মুড আসবে এবং ছুটে যাবে এটাকে তারপর হলো এখানে আমি একটা মাটির ছোট বাটি নিয়েছিলাম। আর সবচেয়ে কষ্টের একটা ব্যাপার হলো আমার একটা ওন্না কেটে ফেলছি ভাই এই ভাপা পিঠার জন্য। ওই বিখ্যাত ভাপা পিঠা বানাতে গিয়ে মাঝে মাঝে মনে হয় কিছু মিষ্টি কিছু খেতে মন চায়, কিন্তু কি করা, মা তো অনেক বেশি দূরে থাকে, বললেও মা দিয়ে যেতে পারবে না। যদি না শিখি কে আর খাওয়াবে বলেন? মা ছাড়া কেউ খাওয়ানোর মতো না যে পিঠা খেতে মন চাইছে যে কেউ পিঠা বানায় খাওয়াবে। তো নিজেই একটু চেষ্টা করতেছিলাম যে কে মানে একটু বানাই। তো এরকম বিশ্বের সেরা পিঠা হবে সেটা আমিও কল্পনা করতে পারি না। এত সুন্দরভাবে কিভাবে হয়, আমার হাতে এত গুণ কোথায় থেকে আসে আমি নিজেও তো ভাবতে পারি নাই। তো এরপর এখানে গুড় দিয়ে এবং নারকেল দিয়ে আমি যেভাবে ভাপা পিঠাকে মানে করে, তো ওরকম করে একটা ওনার মাধ্যমে। আর এখানে হয়তো মনে হয় 3 থেকে 4 বার এটার ভিতরে দিব এরকম করে দিতে পারি না, কারণ অনেক বেশি গরমের আঁচ ছিল, হাতে লাগতেছিল। মানে কি করব, কিভাবে যে এই মেয়েরা সংসার করে নিজেও বুঝতে পারি না ভাই। এরপর হলো এই যে প্রথম ভাপা পিঠাটা বিসমিল্লা করে আমি ঢাকনটা তুললাম, আর এই দেখেন কি একটা অবস্থা হয়েছে, পুরাই গুঁড়া গুঁড়া হয়ে গেছে। তো ভাবছি হয়তো প্রথমটা এরকম হয়েছে, দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হবে। তো দ্বিতীয়টা দিয়ে দিয়েছিলাম এবং আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কখন আমি এটাকে নামাবো। অপেক্ষায় আর হচ্ছিল না, অনেক বেশি ক্ষুধা লাগছিল যে এই পিঠাটা বানাবো। আর ওখানে তো হাজবেন্ড অপেক্ষা করতেছিল। তার সাথে একটা কাহিনী হয়েছে, এই পিঠাটা ভাঙার পর সেম একই কাহিনী হয়েছে, মানে উপরদা হয়েছে কিন্তু ভিতরে কেমন যেন মানে কাঁচা কাঁচা হয়েছে। এই হলো আমার বিখ্যাত সেরা পিঠা। তো জামাই খেতে চায় না, বলে কি বানাইছে এগুলা, পেট খারাপ হবে। আমি বললাম হ্যাঁ চান্দু, ভালোটা খাইবা খারাপটা খাইবা না, এটা খাইতেই হবে। তো তারও কিন্তু জোর জবরদস্তি খাওয়াইছে আর কি। তারপর খালামণিকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, খালামণি বললো সব একসাথে করে তারপরে একটা বানায় ফেলো। তো সব একসাথে করার পরে এই যে এরকম হয়েছে, তো এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এই যে দেখতেই পারছেন যে আমার সেরা বিখ্যাত পিঠা কেমন হয়েছে, না বানাতে পারলে আর যা হয় আর কি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।